বাবা তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে কখন এলে? এলাম, দেখতে এলাম যে তুই একা একা কেমন আছিস। তা এসে দেখলাম যে তুই আর একা নেই, তুই তো ধোঁকা হয়ে গেছিস। এই তুই বিয়ে করেছিস, আমি তোর বাবা, তুই একবারও প্রয়োজন মনে করিসনি আমাকে বলার? বাবা আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। এখানে অনেক কাহিনী আছে, আমার একটা পেশেন্ট আছে, আমি আর্জেন্ট চলে যাচ্ছি, তুমি একটু থাকো। এর ভেতরে যে অনেক কাহিনী আছে সেটা আমি বুঝতে পারছি। একটা ঘটনা ঘটেছিল জানো বৌমা? কি ঘটনা? আরে রাজের ফুফু, সে রাজের জন্য একটা মেয়ে ঠিক করেছিল, তারপর আমরা সবাই মিলে সে মেয়ে দেখতে গেলাম। তারপরে সেই বাড়িতে গিয়ে না, মানে কিভাবে তোমাকে বলি, আমরা শুনলাম যে সেই মেয়েটা নাকি পালিয়ে গেছে, এবং তারপর থেকে রাজ আমার সাথে আর ঠিক মতো কথা বলে না, কেমন যেন একটু দূর 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 ভাব আর কি। এইটা কারণ হতে পারে, হয়তো এই জন্যই শেয়ার করেনি। বাবা কি অবস্থা, তুমি আমার রুমে বসে আছো, খাওনি কেন এখনো? বাবা পেশেন্টরাও তো আমার একটা ফ্যামিলি। পেশেন্টরাও ফ্যামিলির অংশ, ঠিক আছে, কিন্তু কোনো ডাক্তার তো আর রাতের বেলায় পেশেন্টের সাথে ঘুমাবে না, ঘুমাতে হবে তো ফ্যামিলির সাথে। রাজ বাবা, তুই নাকি বৌমাকে রেখে অন্য ঘরে ঘুমাস, এটা কি ঠিক বাবা? বাবা ও তোমাকে সারাদিনে সত্যি কথা বলেনি? কিসের সত্যি? Okay, I will explain to you. Actually বাবা আমাদের কোনো বিয়েটি হয়নি। আচ্ছা এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, আসল কথাটাকে শোনো। বিষয়টা হচ্ছে ও আমাদের পেইং গেস্ট, সাবলেট টাইপের আর কি। আর এই কাণ্ডটা ঘটিয়েছে সোহাগ ভাই। আমি যেদিন বাসায় প্রথম আসি এসেই জানতে পারি যে এই মেয়েটা বাসা ভাড়া নিয়ে বসে আছে। আমি অনেক চেষ্টা করেছি যে না এটা হবে না, কিন্তু আমি কিছু করতে পারিনি। আর ও আমার ওয়াইফ না বাবা। কি আশ্চর্য ব্যাপার। রুমে গিয়ে ঘুমাও, আমি একটু আসছি। আমি কি করছি? ভুলটা আসলে আমারই। তোমার মতো একটা রাস্তার মেয়েকে আমি সেদিন বাড়িতে আশ্রয় দিয়ে সব থেকে বড় ভুল করেছি। কি বলছেন আপনি এগুলা? এই তুমি নাটক করো, নাটক করছো আমার সাথে। শোনো, কালকে সকালের মধ্যে তোমার এই চেহারাটা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি যেন ঘুম থেকে উঠে তোমার এই মুখটা না দেখতে হয়। আন্ডারস্ট্যান্ড? আঙ্কেল 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 কি হয়েছে? আপনি 7 নম্বর সেক্টর পার্কে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসেন। হ্যালো, বাবার বাবার কি অবস্থা এখন, কেমন আছে? তোমার বাবা এখন শঙ্কামুক্ত। সাথী, সাথী, সাথী,
সাথে আমি চলে যাচ্ছি। আপনি হয়তো ভাববেন যাক আপদ বিদায় হলো, একটা শান্তির নিঃশ্বাসও ফেলবেন হয়তো। সমস্যা নেই, আপনি ভালো থাকলেই ভালো। আপনার ইচ্ছে পূরণ হোক। আসলে আমার চাওয়া পাওয়াতে দুনিয়া চলবে না। নিজের বাবা মাই কখনো আমার ইচ্ছার গুরুত্ব দেয়নি, আর সেখানে আপনি তো। ফিরে যাচ্ছি আপন ঠিকানায়। আর কখনো হয়তো আপনার সাথে দেখাও হবে না, সেই সুযোগও নেই। তবে যাওয়ার আগে আমার মনের কথাগুলো বলে যায়, যা কখনোই বলতে পারিনি। আমি হয়তো সেই রাতেই চলে যেতাম যে রাতে আপনি আমার মুখ চেপে ধরেছিলেন, কেয়ারটেকারকে বলেছিলেন নতুন একটা বাসা খুঁজে দিতে। কিন্তু যাইনি কেন জানেন? আপনাকে যখন আমি প্রথম দেখেছি আমার এত ভালো লেগেছিল, মানে আমি ভীষণ রকম ক্রাশ খেয়েছিলাম আপনার উপর। আপনার চোখে মুখে এত মায়া। শুধু আপনার বিশ্বাস অর্জন করতে যে এই বাসায় থাকাটা আমার জন্য কতটা জরুরি। সুযোগের অপেক্ষায় ছিলাম কবে বলবো আমি আপনাকে ভালোবাসি। আমি চলে যাচ্ছি, আমি নীরবে চলে যাচ্ছি আপনার জীবন থেকে। আপনি ভালো থাকবেন, জীবনে অনেক সুখী হন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু এক্স্যাক্টলি কোথায়, বাসা নাম্বার, রোড নাম্বার, এগুলো কিছু জানি না। ফোন নাম্বার বা কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার তো একটাই আছে, কিন্তু সেটা তো বন্ধ। হ্যাঁ, মন ভালো করার মতো একটা সুখবর আছে। কি সুখবর? ওই যে তোর ফুপু যে মেয়েটাকে দেখেছিল, মানে ওই পালিয়ে গেল যে মেয়েটা, সে আবার ফিরে এসেছে। তো আমি কি করতে পারি? না, তোর ফুপু চায় যে মেয়েটাকে যেন আমরা একটু দেখে আসি। হোয়াটএভার, যা ইচ্ছা করো। চল চল দেখে আসি। ওই আপার গাড়িতে একটু সমস্যা হচ্ছে তো, এই জন্য দেরি হচ্ছে। চলে আসবে, আমার কথা মনে হচ্ছে। ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তুমি আপনারা এখানে? তুই কি ওনাদেরকে চিনিস নাকি? হ্যাঁ চেনে, মানে কি খুব 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 ভালো করে চেনে। রাজ। আমি স্পিচলেস বাবা। হ্যাঁ হ্যাঁ, না মানে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতে পারি, একটু আলাদাভাবে। মানে যাবো ব্রজের কুলে কুলে। একটা চিমটি কাটব প্লিজ। ম্যাডামের বোধহয় অনেক অভিমান হয়েছে, তাই না? জি না, আমার আপনার উপর অভিমান করার কিচ্ছু নেই। আপনি দেখেন আমি অলরেডি রেডি হয়ে আছি। আমাকে পাত্রপক্ষ আজকে দেখতে আসবে, তারপর আমার বিয়ে হয়ে যাবে। আমি মেন্টালি রেডি। ম্যাডামের অভিমানটা একটু না, একটু না, অনেক বেশি। কিন্তু ম্যাডাম, আপনি যে চিঠিটা লিখে রেখে এসেছেন সেটার উত্তর জানতে হবে না? জানতে চান না? জি না, আমি উত্তর জানতে চাই না। আপনি এইখানে একটা মেয়েকে দেখার জন্য আসছেন। আপনার যদি এতই ফিলিংস থেকে থাকে আমার উপর, তাহলে তো আপনি মেয়ে দেখতে আসতেন না। এখন আপনি এসে নাটক করতেছেন আমার সাথে, না? আমি আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সবকিছু তছনছ হয়ে গেছে। Will you be my permanent patient? ভাবছি কোনো ভাবাভাবির টাইম তো আমি দিব না। ওইসব কথার মধ্যে তো আমি নাই। ওয়েট, আমি পার্মানেন্ট পেশেন্ট তো হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে ডাক্তার সাহেব ঘুমের সময়টুকু বাদে আর পেশেন্ট দেখার সময়টুকু বাদে আমাকে যেন ভালোবাসি বলার কথা কখনো মিস না করে। প্রমিস?